বিলাল আজান দিতেছেন, বিলালের আজান ব্যঙ্গ কইরা কইরা 3-4টা ছোট্ট ছোট্ট এই যে বসে শুয়ে রয়েছে চিৎ করে যে করে না, এই বয়সের আর কি কয়েকটা শুয়ে তো সমস্যা নেই, এই যে শুয়ে ছিল লাভ দিয়ে উঠছে, এই বয়সের কয়েকটা 3-4টা গোলাপান বিলালের সাথে ব্যঙ্গ করে করে আজান দিচ্ছে। অনেক সময় মসজিদে আজান হইলে ছোট ছোট গোলাপান সাথে সাথে আজান দেয় না, ছোট ছোট বাচ্চারাও অনেক জায়গা আছে, আপনাদের এলাকায় আছে না নাই, ওরাও আজান দেয়, ওদেরকে ধমক দিবেন না, ওরা ছোট্ট মানুষ, ওরা বুঝে করুক আর কি করে করুক, আর যেভাবেই বলুক। মসজিদে ছোট বাচ্চারা আসে, ওদেরকেও ধমক দিয়ে না, ওরা হাসাহাসি করতেছে করুক, কি নামাজি, নামাজ শেষ করে ওদের জেলে নামাজেই মন বসলো না, নামাজ পড়তে পারে না, মানে এই গুলা মানে 2 থাপ্পড় দিবে, ধমক দিবে, উনি নামাজ হিসাবে জাহির করতেছে। যাই হোক, এদের ধমক দিবে না। আমার মসজিদে একবার পাগল একটা ঢুকে গেছে, গোসল করেছে, পোশাক যা ছিল ওই অবস্থায় মসজিদের ভিতর ঢুকে গেছে, যাই নিয়ত করে নামাজে দাঁড়ায় গেছে। আর কয়েকজন চিল্লাই সরাবি করে সরাসরি এক সাইডে নামাজ পড়িতেছে, ওর নামাজ তো ফরজ না, ওই যে সিজদা দিতেছে, ও পাগল, তাও যে বুঝে যে নামাজ পড়তে হবে না। সুস্থ বিবেকবান বলবেন যে ও তো পাগল বলে মসজিদে যায়, আমরা পাগল না সেই জন্য মসজিদে যাই না, তাই নাকি? বিষয়টা এমন নাকি? হ্যাঁ, পাগল বলে মসজিদে গেছে, আমরা পাগল না এই জন্য মসজিদে যাই না। আল্লাহ তাআলা সবার হিদায়াত দান করুন, বলেন আমিন।